এই জন্য অন্যায় করলে, গুনাহ করলে নিরাশ হবেন না। যায় নামাজে দাঁড়ান, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। কাদার মতো কাঁদতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম ভুল করে দোয়া করলেন, আর আমরা যারা ভুল করি আমাদের জন্য শিক্ষা রাখলেন। জোরে কোন ঠিক কিনা? সবাই আদমের দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জি বাংলা দেখেছি, স্টার জলসা দেখেছি, মায়ের কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, এলাকার ছেলেদের সাথে খারাপ আচরণ করেছি, জুয়া খেলেছি, নিজের চরিত্র নষ্ট করেছি। আপনি যতই অন্যায় করেন, পাহাড়ের সময় অন্যায় হলেও তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে? সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আমার জান যাক, প্রাণ যাক, আমি হারায় গেল, আল্লাহরে হারানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হারাইলে আপনি সব হারায় ফেললেন। সব হারাতে পারি, একজনকে হারাতে পারি না, তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 70 বছর আল্লাহর ইবাদত করলো। জোরে বলেন কয় বছর? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার বান্দা তুই আমার রহমত নিয়ে জান্নাতে যা। বনি ইসরাইলের আল্লাহর ওলি আবেদ বলবে, বালবি আমালি, আপনার রহমত নিয়ে কেন জান্নাতে যাব, আমি আমল দিয়ে জান্নাতে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, এটা কি বললি, তুই তোর আমল দিয়ে যাবি? হ্যাঁ আল্লাহ যাব। সেজদা তো কম দেই নাই, রোজা নফল রোজা কম রাখি নাই, বিয়েও করি নাই, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তাম, ইবাদত করতাম, রোজা রাখতাম, জিকির করতাম আপনার। আমি জান্নাতে গেলে আমল দিয়েই তো যেতে পারি। সেজদা দিতে দিতে কপালটা কালো করে ফেললাম, আপনারে আপনার দয়া দিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ বলবেন, তাই নাকি? তুই তোর আমল দিয়ে জান্নাতে যাবি, লেটস মেক এন ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর 70 বছরের ইবাদত এক পাল্লায় রাখলাম, আর আমি দয়া করে যে একটা চোখ দিয়েছি, চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। ঠিক কিনা? কত রং বেরঙের অপরূপ দেখলা। দুইটা চোখ নয় বান্দা, তোর একটা চোখ আর এক পাল্লায় রাখলাম, তোর 70 বছরের ইবাদত আর এক পাল্লায় রাখলাম। এবার আল্লাহ হিসাব করা শুরু করবেন, দেখা যাবে মুহূর্তের মধ্যে আল্লাহর চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন, এই দেখ তোর হিসাব। এখন হিসাব বলে তুই জাহান্নামী, এবার হিসাব কি বলে, জান্নাতি না জাহান্নামী? গো টু দ্য হেলফায়ার, জাহান্নামে যা। এবার সে হাত জোর করে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ চাই, আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই, আমার ইবাদত দিয়ে আমল দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া ছাড়া। জোরে কোন ঠিক কিনা? আপনারা আপনার আমল দিয়ে জান্নাতে যেতে চান নাকি আল্লাহর দয়া দিয়ে? আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন? কি নামাজ পড়ছেন আপনি? এটি নামাজ হয়েছেনি? আমরা যে নামাজ পড়ছি, নামাজই তো হয় না। হজ করছি মানুষকে দেখানোর জন্য, আলহাজ লাগানোর জন্য। জোরে কোন ঠিক কিনা? তাইলে হজ হয় নাই, যাকাত দিয়েছি লোকের আমার দানবীর বলবে এই জন্য। ভালো কাজ করেছি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, তো আমার তো কিচ্ছু নাই। তবে আমার কিচ্ছু না থাকলেও একটা জিনিস আছে, আমার আল্লাহর দয়ার উপরে ভরসা আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ ভরসা দিয়ে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বান্দা নিরাশ হবি না, আমি আল্লাহ রহমান আছি না নাই? 2 নম্বরে আল্লামাল কোরআন, আমি কোরআন শিখালাম। কোরআন শিখালো কে? এজন্য দুনিয়াতেও যারা একে অপরকে কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সেরা যে নিজে কোরআন পড়ে অন্যরে শিখায়। সুবহানাল্লাহ কোন? কোরআন শিখানোর জন্য আপনার কারি সাহেব হওয়া লাগবে না। মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, কোরআন শিখানোর জন্য আপনার কারি সাহেব হওয়ার দরকার নাই। ছোট্ট বাচ্চা পেলে তার সূরা ফাতিহাটা শিখায় দেন। সবার ফাতিহা মুখস্থ আছে না নাই? ওই ছেলেটা আজীবন নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে তার ফাতিহার দরকার আছে না নাই? ছেলেটা যদি নামাজি হয়, জীবনে যতটা রাকাত পড়বে প্রত্যেক ফাতিহার কারণে আপনার আমলনামায় সওয়াব পাঠিয়ে দিবে কে? এই জন্য নিজে যে সূরাগুলো পারেন বিবিরে বলবেন, বিবি তুই না পারলে আমার থেকে শিখ। ধমক দিয়েন না, আদর করে বুঝায় বুঝায় শিখান। আপনি না পারলেও লজ্জা করবেন না, বিবির কাছে শিখেন। আপনি আপনার বিবিরে কোরআন শিখালেন, বিবি আপনারে কোরআন শিখালো, এগুলো দেখে দেখে আপনার বাচ্চাটাও কোরআন শিখবে। কোন ঠিক কিনা? এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যরে কোরআন শিখায়। কোরআন পড়তে রাজি আছেন তো? কোরআনের বাণী যে খোদা
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। পড়েন আমিন। কোরআন পড়বেন, কলিজাটারে ঠান্ডা করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, দয়ার সাগর, বান্দারা হতাশ হবি না, আমি আল্লাহ আছি না নাই? 2 নম্বরে বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখালাম, কোন পথে চললে তুমি জান্নাতি হবা, কোরআনের ভেতরে আছে না নাই? 3 নম্বরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, মানুষ বানালো কে? মানুষ বানানোর সাথে সাথে তার আশরাফুল মাখলুকাত বানিয়ে দিল কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। কিরে ভাই এরকম আওয়াজ হয় কেন? মাঝখান দিয়ে ঝনঝন করে হঠাৎ, সমস্যাটা কি? সব সময় যেন একতালে থাকে, একতালে রাখো। হ্যাঁ, আল্লাহ বললেন খালাকাল ইনসান, আমি মানুষ, আবার হচ্ছে তো এই ঝনঝনটা বন্ধ করো। হ্যাঁ, খালাকাল ইনসান, আমি মানুষ বানালাম। মানুষ বানালেন কে? চিৎকার করে বলেন। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কেমন করে বানালেন শুনবেন নাকি? শুনবেন? ভুবান না তো আবার? রব্বুল আলামিন ভূপৃষ্ঠ থেকে মাটি নিলেন। মাটির নমুনা নেই না আমরা? গোটা বিশ্বের ভূপৃষ্ঠ থেকে মাটি নিলেন। মানুষ বানানোর 3টা ক্যাটাগরি, 3টা ধাপে আল্লাহ মানুষ বানালেন। প্রথম ধাপের নাম তিনিন লাজেব, এঁটেল মাটি। জোরে বলেন কি মাটি? ভূপৃষ্ঠ থেকে আল্লাহ এঁটেল মাটি নিলেন। এঁটেল মাটি নেওয়ার পরে আকাশকে আল্লাহ বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 ইয়াওমা, 40 দিন এঁটেল মাটির উপরে তুমি বৃষ্টি দাও। 40 দিন যখন আল্লাহর সিলেক্ট করা জমিন থেকে এঁটেল মাটির উপরে আসমান বৃষ্টি দিল, এখন আর এঁটেল মাটি নাই, এখন হয়ে গেছে কাদা মাটি। কি মাটি? এইটারে কোরআনে বলা হয়েছে হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন কাদামাটি, কাদামাটি দিয়ে অনেক কিছু বানানো যায়, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মূর্তিটা বানালেন 60 হাত লম্বা। জোরে কোন কয় হাত? বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলহু 60 যিরাআন। আদমকে যখন আল্লাহ বানালেন 20 হাত 30 হাত নয়, 60 হাত। আপনারাও যারা জান্নাতে ঢুকবেন 60 হাত লম্বা বানিয়ে জান্নাতে ঢুকাবে কে? 60 হাত মূর্তি বানালেন আল্লাহ আদমের। এবার মূর্তিটাকে জমিনের মধ্যে রেখে আল্লাহ সূর্যকে বললেন ইয়া শামসু হাররিকি, তুমি এবার 40 দিন সূর্যের প্রখর তাপ দাও। এবার আদম আলাইহিস সালামের মূর্তির উপরে সূর্যটা 40 দিন তাপ দেওয়ার পরে এটা হয়ে গিয়েছে পোড়া মাটি, ঠনঠনে মাটি, টোকা দিলে ঠনঠন করে। এটাকে বলে কাল ফাখার। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। তাহলে প্রথম স্তর হচ্ছে তিনিন লাজেব। আপনারা ছিলেন এঁটেল মাটি। এঁটেল মাটির উপরে আল্লাহ আকাশে বললেন আমতিরি 40 ইয়াওমা, 40 দিন বৃষ্টি দে। বৃষ্টি পেয়ে এঁটেল মাটি হয়ে গেল কাদামাটি। কাদামাটি দিয়ে আল্লাহ আদমের মূর্তি 60 হাত লম্বা করে বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি, ও সূর্য এবার তাপ দে, আলো দে, প্রখর রৌদ্র দে। ওই রৌদ্রের প্রখর তাপে আদম আলাইহিস সালামের মূর্তিটা হয়ে গিয়েছে কাল ফাখার, পোড়ামাটির। পোড়ামাটির যখন মাটি বানানো হয়, পাতিল বানানো হয়, পাতিল যখন পোড়া হয় টোকা দিলে ঠন ঠন করে। আল্লাহ আদম আলাইহিস সালাম টোকা দিলেন, ঠন ঠন করে আওয়াজ হলো, কোন সুবহানাল্লাহ। এরপরে তার অন্তরের ভিতরে রূহ ঢুকিয়ে দিল কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। কেমনে ঢুকে কেমনে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বলল আমরা রূহ বের করব, রূহ আমরা বের করেই ছাড়বো। তারা একজন মুমূর্ষু রোগীকে গ্লাস ফিটিং আইসিইউতে ভর্তি করা, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে, অলিন্দ নিলয়, মুখের মধ্যে মাস্ক পরানো, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এখনই মরে যাবে। তারা বললো রুহু খুঁজে আমরা বের করবো। রুহু কেমনে যায় দেখি। গ্লাস ফিটিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে লাশটা ঢুকানো হলো। ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো, বিপি ওঠানামা করতেছে। ওজন তারা চেক করে দেখলো 85 কেজি। কয় কেজি? হঠাৎ করে একটা খিচুনি দিয়ে লোকটা মরে গেল। এখন আর আইসিইউ দিয়ে কোনো কাজ হয় না। এবার কয় ওজন দেখ, বিপি দেখ, কয় বিপি নাই। মানুষ মরলে কি ব্লাড প্রেশার থাকে নাকি? লাশ হয়ে পড়ে আছে। এবার গবেষক বললো এবার ওজন দেখ, কয় সর্বনাশ, ওজন তো 1 কেজি বাইরে গেছে। প্রথমে দেখছে ওজন 1 কেজি কমে গেছে। প্রথমে ছিল 85,
ওজন দিয়া দেখে মৃত্যুর পরে হয়ে গেছে 84। কত কমছে কয় কেজি? কয় 1 কেজি নাই। তার মানে যেইটা বের হইছে এইটাই হইল রুহু। 1 কেজি হইল রুহু। পাইছি, একটা ক্লু পাইছি, বাইর করে ছাড়ুন। আবার আরেকটা মুমূর্ষু রোগীরে নিয়ে আইসিইউ থেকে নিয়ে আসা হলো গ্লাস ফিটিং রুমের ভেতর। সবাই বললে পেয়ে গেছি 1 কেজি রুহু। যেটা বের হয় এটার নাম রুহু, ইংরেজিতে বলে স্পিরিট। এটার ওজন 1 কেজি। জোরে কোন কয় কেজি? এবার আরেক মুমূর্ষু রোগীকে আইসিইউতে দেওয়া, সিস্টোলিক ডায়াস্টোলিক ধপ ধপ করতেছে, ব্লাড প্রেসার এখনো আছে। ওজন দেখা গেল ওই লোকের 90 কেজি। কয় কেজি? হঠাৎ খিচুনি দিয়ে এই মুমূর্ষু রোগীটাও শেষ। এবার গবেষক বলে ব্লাড প্রেসার দেখো। কয় ব্লাড প্রেসার নাই, নীল হয়ে গেছে, মানে মরে গেছে। কোন ঠিক কিনা? কয় ওজন আগে কত ছিল জীবিত অবস্থায়? কয় 90। কয় এবার আবার চেক কর, মরার পরে কত? এবার মরার পরে সবাই ভাবছে 89 হইব, চেক করে দেখে 92 হয়ে গেছে। হায় হায়, এখন যাবো কই? আগে ভাবছিলাম ছিল 85, ওই লোকের হয়েছে 84, 1 কেজি নাই, ভেবেছে 1 কেজি রুহু। এবার এই লোকটার ছিল 90, হয়ে গেছে 92। এই 2 কেজি ঢুকাই দিছে কে? রুহু কোন দিক দিয়ে ঢুকে বের হয় এটা তুমি বুঝতে পারবা না, এটা বুঝতে পারে একজন, তিনি কে?